ইরানকে ধ্বংস করার জন্য ট্রাম্প এবং নেতানিয়াহু মিলে পরিকল্পনা করছে। আগামী বুধবার ইরানের বিপক্ষে যুদ্ধ করার জন্য ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের সৈন্যবাহিনীকে ইরানের বিপক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুতি করবে। ইরান ইস্যুতে ট্রাম্পের সাথে বৈঠকে বসছেন নেতানিয়াহু। ইরান নিয়ে আলোচনায় বুধবার ট্রাম্প নেতানিয়াহুর বৈঠক। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী পরিদর্শন করলেন ট্রাম্পের ইরান বিষয়ক আলোচকরা। ইরানের সাথে খুব ভালো আলোচনা হয়েছে। ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইরান ইস্যুতে ট্রাম্পের সাথে বৈঠকে বসছেন নেতানিয়াহু। ইরানের সাথে চলমান আলোচনার বিষয়ে আলোচনা করতে আগামী বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার ৭ ফেব্রুয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর থেকে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে নেতানিয়াহুর দফতর জানায়, যে কোনো আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর সীমাবদ্ধতা আরোপ এবং মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত জোট ও গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধের বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে, এমনটাই বিশ্বাস করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। টানা কয়েক সপ্তাহ উত্তেজনার পর শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরান পরোক্ষ পারমাণবিক কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করেছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনাকে ভালো একটি সূচনা হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পরিক অবিশ্বাস কাটিয়ে ওঠা গেলে এই সংলাপ এগিয়ে নেওয়া সম্ভব। তিনি জানান, উভয় পক্ষ আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে সম্মত হয়েছে এবং ভবিষ্যতে ওমানের মাস্কাটে পুনরায় বৈঠকে বসতে পারে। তবে আরাগচি স্পষ্ট করে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন কিংবা ভবিষ্যতেও আলোচনার বিষয় নয়। এটি ইরানের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় বলেও তিনি মন্তব্য করেন। ইরান নিয়ে আলোচনায় বুধবার ট্রাম্প নেতানিয়াহুর বৈঠক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন। বৈঠকে ইরানকে ঘিরে চলমান আলোচনা নিয়ে কথা হবে বলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে। শনিবার নেতানিয়াহুর কার্যালয় প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে জানায়, তিনি মনে করেন যে কোনো আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর বিধিনিষেধ এবং অঞ্চলে ইরানের মিত্রদের প্রতি সমর্থন বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। এখানে ইরানি অক্ষ বলতে অঞ্চলে ইরানের মিত্র গোষ্ঠীগুলোকেই বোঝানো হয়েছে। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর দুই নেতার মধ্যে এটি হবে ষষ্ঠ বৈঠক। শুক্রবার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয় এবং পরে ট্রাম্প জানান, আগামী সপ্তাহের শুরুতে এ আলোচনা আবার শুরু হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই ইরানের ঘোর প্রতিপক্ষ, তবুও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার বিষয়ে ইসরায়েল তুলনামূলকভাবে কঠোর অবস্থান নিয়েছে এবং এ ধরনের আলোচনা নিয়ে আপত্তি জানিয়েছে। ভূরাজনৈতিক বিশ্লেষক মাইকেল হোরোভিৎসের মতে, ইসরায়েল ইরানের শাসন ব্যবস্থাকে স্থায়ীভাবে দুর্বল করা, এমনকি পতন ঘটানোর লক্ষ্য নিয়েই এগোচ্ছে। প্রয়োজনে অতিরিক্ত হামলার বিকল্পও তারা বিবেচনায় রাখছে। গত মাসে নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইরানের পক্ষ থেকে কোনো হামলা হলে ইসরায়েল পাল্টা আঘাত হানবে এবং এমন শক্তি প্রয়োগ করা হবে যা ইরান আগে কখনো দেখেনি। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী পরিদর্শন করলেন ট্রাম্পের ইরান বিষয়ক আলোচকরা। গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিষয়ক প্রধান আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আরব সাগরে অবস্থানরত ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী পরিদর্শন করেছেন। মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শীঘ্রই আরও আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেঙ্গং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে জানিয়েছে, ওই দুই শীর্ষ কর্মকর্তা পারমাণবিক শক্তিচালিত জাহাজটি পরিদর্শন করেছেন। উইটকফ তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, বিমানবাহী রণতরী এবং এর স্ট্রাইক গ্রুপ আমাদের নিরাপদ রাখছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তির বার্তা সমুন্নত রাখছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি গত শনিবার বলেছেন, তিনি আশা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শীঘ্রই পুনরায় শুরু হবে। একই সাথে তিনি যে কোনো মার্কিন হামলার গেনেপ্রা সতর্ক করেন। গত শুক্রবার ওমানে উভয় পক্ষের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনাকে আরাকাচি ভালো সূচনা বলে অভিহিত করেন। ট্রাম্পও আলোচনাগুলোকে খুবই ভালো বলে বর্ণনা করেছেন। ইরানে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ দমনের জন্য ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি বৃদ্ধির সাথে সাথে গত জানুয়ারিতে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যে পৌঁছায়।
গত শুক্রবারের আলোচনা ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনার পর প্রথম দফা, যা গত বছর ইসরায়েলের ইরানের বিরুদ্ধে ভয়াবহ বোমা হামলা চালানোর পর ভেঙে যায়। সেই ঘটনার কারণে ১২ দিনের যুদ্ধে সূত্রপাত হয়। ইরানের সাথে খুব ভালো আলোচনা হয়েছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে এবং আগামী সপ্তাহের শুরুতেই উভয় পক্ষের মধ্যে পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার পর ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরান খুব আগ্রহের সঙ্গে একটি চুক্তি করতে চায় বলে মনে হচ্ছে। আমরা খুব ভালো আলোচনা করেছি। ট্রাম্প আরও জানান, চলমান কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে আগামী সপ্তাহের শুরুতে নতুন করে আলোচনা বসবে। বিশ্লেষকদের মতে এই সংলাপ মধ্যপ্রাচ্যে সম্ভাব্য উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে একই দিনে হোয়াইট হাউস জানায়, ইরান থেকে পণ্য আমদানি করে এমন যে কোনো দেশের ওপর সেকেন্ডারি ট্যারিফ বা গৌণ শুল্ক আরোপের লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে সমঝোতার প্রচেষ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন শুল্ক আরোপের ফলে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর উপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।